তা ভিডিও 8 মিনিট করো না, কি দিয়ে করা যাবে? কষ্ট করতে ইচ্ছে করে না? পরে দেখাবো। দেখো, সো এখানে প্যারাগ্রাফে তুমি এখন ধরো যে প্যারাগ্রাফে তুমি ধরো লিখলা কিছু একটা, ঠিক আছে? কি লেখলা? ধরো যে মুরব্বি লেখলা, ঠিক আছে? মুরব্বি, এই মুরব্বি লেখলা, এটা কপি করো, কপি করে বারবার খালি এটা দিতে থাকো। কন্ট্রোল ভি দিতে আসছি, কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি নিয়ে তারপরে যখন এন্টার লাগতেছে এন্টার দিচ্ছি, এন্টার দিলে নিতে চলে যাচ্ছে। এই ধরো যে এগুলো তুমি করছো, এটা কানতেছে গা তোমাদের মতো, ওই যে তোমরা যেটা করো আর কি, এই রান, তারপরে হচ্ছে যে শ্যাডো, এই এক্সিকিউটেবল, এটা হচ্ছে অল ফাইলস, দেন হচ্ছে যে তোমরা যাবা কোথায় জানো? যে শ্যাডোতে, এটাকে রান করো, এই দেখো আইসে কিছু একটা। সুন্দর। এবার দেখো যে এখন তুমি এটা কি করবা, এই আসতে, এবার দেখো এটা কি করবা, স্টাইল, এটা কি করবা, স্টাইল, স্টাইল ওপেন, স্টাইল কি ক্লোজ। আমার মাথা খাইয়ে দেওয়ার জন্য এই নাফিজেই যথেষ্ট। আচ্ছা, নাফিজা না নাজিফা আউলেই যাই। নাফিজা তো হয়েছে যে ওই আর মাইয়া, কার মাইয়া জানো? মুস্তফা কামালের মেয়ে, চেনো? সাকিব আল হাসানের গার্লফ্রেন্ড। আচ্ছা, এখন দেখো ডিবের কোনো আকার আকৃতি নাই, ডিবের কোনো কি নাই, ওকে একটা নির্দিষ্ট আকার আকৃতি কি করতে হয়, দিতে হয়। তো কি করবো জানো? যে ডিবের ভিতরে তারপর তুমি কি বলবো, ডিবের ভিতরে বলবা যে একটা হাইট দিবা, কি দিবা বলো, হাইট। সো হাইট দিলাম ধরো যে 500, ঠিক আছে? আর দেবা কি একটা উইড, কি দেবা বলো, উইড। তো উইড দেবো ধরো যে 300। এরপর এসেছে এখানে দেবা কি একটা ব্যাকগ্রাউন্ড কালার, কি দেবা বলো, ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা তুমি দিলা ধরো যে গ্রে, ধূসর, কি কালার, বাহ। আর তোমার দেখো আমরা এই পি ট্যাগকে ডাকবো, কাকে ডাকবো, পি ট্যাগ। এই পি ট্যাগকে ডাকো, এই পি ট্যাগকে ডাকার পরে দেন তুমি বলো যে কালার, কালার তুমি হবা হইছে একুয়া, কি কালার হবা, ব্যাকগ্রাউন্ড কালার হইছে ব্যাকগ্রাউন্ডের কালার, আর কালার হইছে ফন্টের কালার। সো ক্লিক করো, এই যে দেখো, এটা তো প্যারাগ্রাফের কালার করবো, কার যাকে কালার করবো তাকে তো রাখতে হবে প্যারাগ্রাফ। আর ওই কালার করছি কার, ব্যাকগ্রাউন্ড কালার দিছি কার, ডিভের ব্যাকগ্রাউন্ড কালার কার দিছি,
এখন আমাকে একটা বুদ্ধিমতী নারী বলবে যে এই যে এইখানে ভিতরের দিকে স্পেস নিতে যাচ্ছি, কিভাবে নিব? মায়ের বোঝো, ভিতর দিকে স্পেস নিতে যাচ্ছি, ফাজিল প্যাডিং মার্জিন। তাহলে এই প্যাডিংটা কোথায় নেব? ডিবের ভিতরে না প্যারাগ্রাফের ভিতরে? কত? ডিবের ভিতরে। ডিবের প্যাডিং, ডিবের ভিতর থেকে স্পেস চাচ্ছে, মানে তুমি পেজের ভিতর থেকে বলতে আসছো যে পেজের ভিতরে স্পেস চাচ্ছ, বুঝতে পারছো? ডিবের ভিতর বোঝো নাই তুমি? মানে একটা পেজের লেখাগুলো তো তুমি সরাও না, পেজের ভিতর থেকে তুমি স্পেস দাও। তাহলে এখানে পেজ হিসেবে কাজ করতে হচ্ছে কেটা? ডিব। ডিবের ভিতরে স্পেস দিবা, তার প্যাডিংটা কোথায় নেবা? ডিবে। ওকে, প্যাডিং নিলা কত? 40। গলাটা ভাঙছে, কালকে কি প্রেজেন্টেশন দিব? এই যে মানে বুঝতে পারছো, ভিতর থেকে একটা স্পেস পাচ্ছ। তুমি কি পাচ্ছ? ভিতর থেকে একটা স্পেস পাচ্ছ। আচ্ছা, আমাদের অনেক সময় মন চায় না যে একটু এই এটা তো টোটাল একটা এলিমেন্ট, তাই না? তুমি একটা কিছু বানাইছো, মানে এটা কি একটা এলিমেন্ট বানাইছো, তাই তো? তা তোমার একটু মনে চায় না যে এই এলিমেন্টটাকে একটু মাঝখানে নিয়ে আসি? এই এলিমেন্টটাকে কি করি? একটু মাঝখানে নিয়ে আসি, এটা মন চায় না? তো এটার একটা ট্রিক্স আছে, টেকনিক কি জানো? তুমি প্রথমে একটা মার্জিন নেবা। দেখো তুমি এটা কি করবা, প্রথম মার্জিন নেবা কার? ডিবের। কার মার্জিন নেবা? ডিবের নিলেই তো গোষ্ঠী শুদ্ধ লই যাইবে, বা ডিবের ভিতরে তো প্যারাগ্রাফ। ডিবের যদি নাও, বোঝো না? ধরো একটা চকলেটের বাক্স, তো চকলেটের বাক্সতে আমি যদি একটা টাইপের চকলেট নিই তাহলে তো হইবে না। চকলেটের বাক্স নিয়ে যদি তোমার সামনে তাহলে সব চকলেটগুলো তোমাকে মানে আমি দিতে পারবো, বোঝো না? চকলেটের বাক্সটাও যেদিকে নেবো, ওই চকলেটগুলো সেদিকে যাইবে। এই বোঝো কি বলি? মানে ধরো 10টা চকলেট হাতে নিয়ে গেলাম, ওটা থেকে একটা বাক্স নিয়ে যায় 10টা চকলেট, আমি যেখানে যাবো 10 চকলেট আমার লগে কিন্তু যাইবে, ও তো থেকে যাবে না এখানে, আমি বুঝতে পারি। ওকে, তো এখন দেখো যে এখানে তুমি কি করবে? দেখো এই যে ডিবের যদি মার্জিন দাও তাহলে কি ওই ওর জ্ঞাতি গোষ্ঠী নিয়ে কি চলে যাবে? তো বলা যায় মার্জিন 100 পিক্সেল। মার্জিন কি বললা? 100 পিক্সেল। তো একটু করো, দেখো যে একটু এই সাইডে আইছে, তাই না? এখন তোমার মাঝখানে আসার জন্য তুমি যদি জাস্ট এখানে একটা জিনিস লেখো যে অটো, কি লিখবা? অটো, ঠিক আছে? এটা যদি লেখো দেখবো যে এটা টুকুস কইরা মাঝখানে চলে আসছে। মানে বুঝতে পারছো যে ওর মতো করে কি একটা অটোমেটিক স্পেস নিবে। অটো লিখলে কি করে জানো? অটোমেটিক এটা কি করে? স্পেস নিয়ে নেয়। তো এই জন্য আর কি লিখছি দেখো, এই যে মার্জিন এত অটো। আচ্ছা তোমরা এতটুকু প্র্যাকটিস করো এই সময়, আমি একটু এই সময় তোমাদের একটু ভিডিও করে নিই। এরকম ছোট ছোট পায়ে স্টেপ নিতে নিতে একসময় তোমরা
Oh, okay. So এদিকে আসতে পারবো না, বলো। এত অদ্ভুত অদ্ভুত সমস্যা, এটা পরে সব সমস্যার সমাধান পরে। প্রথমে তুমি সাপোর্ট নিবা তোমার পাশের জনের কাছ থেকে, তারপরে সে আমারে কবা। আচ্ছা, সো দেখো যে এরকম কিছু একটা কি তুমি বানাইছো, এরকম কোন কিছু একটা কি তুমি বানাইছো। সো এখন বানানোর পরে ধরো যে আমরা একটু একটা কাজ করতে পারি, যে হাইট ওয়েট নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারও দিলাম। আজকে আজকে আমরা শিখব বক্স শ্যাডো সম্পর্কে। কি সম্পর্কে শিখব? বক্স শ্যাডো। সো ধরো যে বক্স শ্যাডো, তুমি এখন লেখো যে ধরো তো তুমি লেখলা যে ধরো যে বক্স শ্যাডো 10 পিক্সেল। লেখার পরে একটা কালার দিলা, ধরো যে দিলা যে কালার দিলা যে কি, ধরো যে স্টিল ব্লু দিলা। চালাও, এবার যে ওরকম কিছু হয় নাই, তারপর তুমি ধরো যে আরো কিছু দাও, ধরো যে 10 পিক্সেল দিলা, কালার স্টিল ব্লু দিলা, তুমি ধরো যে 20 পিক্সেল, 15 আর ধরো যে 15 পিক্সেল দিলা। আচ্ছা, বারবার কি করতে হবে? সেভ করতে হবে। বারবার কি করতে হবে? দেখো যে পিছনে কি হয়ে গেছে, একটা শ্যাডো এসে গেছে। কি এসে গেছে? আচ্ছা, তুমি হয়তো এই বক্স শ্যাডোটা বুঝো না, আসো আমরা এই বক্স শ্যাডোটা ক্লিয়ার করি। সো গুগলে সার্চ করি বক্স শ্যাডো। সো এখানে দেখো, তো বক্স শ্যাডো কিসে দিছি? কই শ্যাডো.html কোথায় দিছি? শ্যাডো.html তো এটা তো ফাইলের নাম, বাট বক্স শ্যাডো কোথায় কাজ করতে এসেছি বক্স শ্যাডো নিয়ে? হ্যাঁ, তো এখন আসো তুমি একটু প্রথমে বোঝো যে এখানে কি বলছে। এই এখানে বলছে দেখো যে তুমি যদি এই কথা মতো মানা করছি, কিন্তু তুমি যদি মনে করো যে দুই জায়গায় দুইটা সাইজ নাও, হ্যাঁ, দুই জায়গায় দুইটা লাইক কি, তাহলে অটোমেটিক ডিফল্টভাবে কি তোমার মানে তুমি ধরো যে 10 পিক্সেল নিচ্ছ, মানে এই উপর থেকে 10 পিক্সেল নিচে নামবে, উপর থেকে 10 পিক্সেল কি হবে? নিচে নামবে। এই যে নিচে নামছে, ওকে নিচে নামছে তো, তারপর কি হয়েছে যে আবার 10 পিক্সেল লাগছে, মানে কি এই থেকে 10 পিক্সেল এখানে সরবে। বুঝতে হয়তো পারি না, আমি আবার বুঝেছি। দুটো কার্ড দাও তো, বা আমি দুইটা বই দিচ্ছিলাম, দুটো বই কার্ড আছে, মেন্টরশিপ অ্যান্ড বড়। তোমরা কি করবো, তোমরা হচ্ছে একবারে পুরো একটা ব্যাচ। এই নসরির ভিতর সবচেয়ে পচা ব্যাচ হয়েছে আমারটা। আর সবচেয়ে ভালো ব্যাচ কোনটা কইতে পারো? না, সবচেয়ে ভালো ব্যাচ হয়েছে গ্রাফিক ডিজাইন 1। ওরা হচ্ছে অনেক অর্গানাইজ এবং ভালো একটা ব্যাচ, মানে নিজেদের দিক থেকে বেশি অর্গানাইজ এবং ভালো। যাই হোক,
তোমরা খারাপ করে যাও ওসব তোমার লাগে থাকতেই কিছু করার নেই আসলে এদিকে দেখো যে এটা বই এই বইয়ের কল্পনা করে এটা হচ্ছে বই এটা হচ্ছে বইয়ের শ্যাডো ঠিক আছে এখন ধরো যে ওই যে ওখানে বলছে দেখো 10 পিক্সেল তো 10 পিক্সেল হচ্ছে কি মানে 10 পিক্সেল নিচে নামবে প্রথমটা কি 10 পিক্সেল নিচে নামবে তখন তোমার শ্যাডোটা কি 10 পিক্সেল এই নিচে নামছে বুঝছো 10 পিক্সেল কি হইছে নিচে নামছে এই ধরো এই যে 10 পিক্সেল হ্যাঁ দুটোটা কি একই হবে মানে নিচে যতটুকু নামবে সর্বঠিক একই পিক্সেল ধৈর্য ঠিক আছে 10 পিক্সেল কি হইছে নিচে নামছে প্রথমে বলছো তারপর বলছো কি 10 পিক্সেল সাইডে যাবে 10 পিক্সেল কি হবে মানে রাইট সাইডে যাবে কয়সে তুমি জানো তুমি যখন যে পিক্সেল দাও পিক্সেল দিলে একটা জিনিস এলিমেন্ট দেখো এদিকে দৌড়ে খেয়াল করো মানে ডান থেকে বাম থেকে কিসে যায় ডান দিকে যায় বাম থেকে কিসে যায় এটা খেয়াল করছো তোমরা যেমন যে উইড যেমন বাম থেকে কিসে যায় ডান দিকে যায় তো এখন যদি বলে যে 10 পিক্সেল নিচে নামবে প্রথম 10 পিক্সেলের জন্য কি নিচে নামছে মানে 10 পিক্সেল কি উপর থেকে নিচে নামছে বুঝতে পারছো আবার বলছে 10 পিক্সেল মানে কি জানো যে সাইডে যাবে কি হবে 10 পিক্সেল সাইডে যাবে তখন তুমি এরকম একটা চিহ্ন দেখতে পারো বুঝতে পারছো তখন তুমি আর কি এরকম একটা চিহ্ন কি দেখতে পারো এবার কি বুঝছো যে ওই 10 পিক্সেল দুইবার 10 পিক্সেল দেওয়ার কারণ কি কেন আমরা ওই ছায়াটা দেখতে পারি তোমাদের ভিতরে যদি কোনো বুদ্ধিমতী নারী থাকে সত্যিকারের যদি থাকে যাও এটার জন্য পুরস্কার দেন ঠিক আছে হ্যাঁ কি বলছি যে মায়ের পুরস্কার আপনি বলছেন হ্যাঁ আচ্ছা তো ধরো এরকম হইবে কি করলে এরকম এই যে এরকম 10-20 কি এরকম হইবে কেন ধরো এইটা তো আমি বুঝাইছি তোমাকে এটা তো আমি বুঝাইছি এরকম হবে আরে মানে কোনটা বোঝো না তো কেনা বোঝো না আরে বোকা ভাইয়া তুমি কি প্রথমটা বোঝো না প্রথমটা হচ্ছে যে ওটা 10 পিক্সেলই হলো আচ্ছা আমি আরেকবার বুঝে একটু ধৈর্য ধরো প্রথমে কি বলছো 10 পিক্সেল মানে 10 পিক্সেল নিচে নামবে 10 পিক্সেল কি হবে তাহলে এই যে দেখো নিচে নামছে এই যে দেখো নিচে নামছে এই যে নিচে নামছে এই দিকে তাকাও আমার দিকে তাকাও নিচে নামছে ঠিক আছে এবার বলছে কি 10 পিক্সেল মানে 10 পিক্সেল এই সাইডে সরবে আবার 10 পিক্সেল জন্য কি এই সাইডে সরবে 10 পিক্সেল এই সাইডে ধরো যে এই সরাই একটু আগেই বললাম যে তুমি যদি এই যে 10 পিক্সেল যদি দাও তাহলে কি হয় তুমি কিন্তু এই যে বাম থেকে ডানের দিকে যাও বাম থেকে কিসে যাও কথা বুঝছো না এই যে দেখো এই তো এরকম শোনার পরে কি তুমি এরকম একটা শ্যাডো দেখতে পারতেছো যেটা কি তুমি এই ছবিতে দেখতে পারতেছো এই শ্যাডোটা দেখছো বুঝছো এইখানে এই ঘটনাটা ঘটে আমি বলছি যে তাহলে এরকম দেখাবো কেন ওকে যদি প্লাসে নিচে যায় মাইনাসে উপরে যাবে না কথাটা বুঝছো যদি প্লাস 10 পিক্সেল যদি নিচে যায় তাহলে যদি মাইনাস 10 পিক্সেল নেই তাহলে কিসে হবে উপরে যাবে আবার যদি মাইনাস 10 পিক্সেল নেই তাহলে কি ডাইনে যাবে না বামে যাবে বাম দিকে যাবে তখন তো এরকম হবে মানে বুঝছো যে মাইনাস নিলে উল্টাটা করবে বুঝছো এই জন্য বললাম যে এটা যদি হয় তাহলে এটা কিভাবে করবে বুঝতে পারছো আচ্ছা এবার আসো আমরা বক্স শ্যাডোটা একটু এক্সপ্লোর করি কি কি এত হাসিয়া গো ধরো যে তুমি এই যে প্রথমে কইলা মানে একবার স্টার্ট করি কন্ট্রোল জি ধরো যে এই যে তুমি ধরো যে কি লিখলা তুমি ধরো যে লিখলা যে ওই যে 10 পিক্সেল ভালো চালাও দেখো যে যদি তুমি কোনো রং না দাও তাহলে ও ওই ব্ল্যাক কালারই কি করবে শো করবে ওই দেখো আমি যেটা বলছি ওই করছে আমি যেটা দেখাইছিলাম তোমার এই যে এই বই দিয়ে এটা কি বুঝতে পারছো যে 10 পিক্সেল নিচে নামবে 10 পিক্সেল এসে তাই তো শ্যাডো পাই দিতেছো তুমি এই দেখো এখানে দেখো যে এরকম দাও দেখো শ্যাডোটা কিরকম আসে এই সাইডে আসে তাই না কারণ আলো কি এদিকে রিফ্লেক্ট করতেছে আলো যদি এদিকে রিফ্লেক্ট করে তাহলে শ্যাডো কিন্তু আমার সিধে আসবে আবার যখন তুমি হাতটা যত উপরে উঠো তুমি দেখো শ্যাডোটা তত ওই সিধে যাচ্ছে এই দেখো এদিকে তাকাও
হাতটা উপরে উঠাও, ওই শ্যাডো ওই সাইডে যাইতেছে, খেয়াল করছো? এখানে বুঝলা কি যে এইটাকে যত উপরে উঠাবো এই শ্যাডোটা কে এই সাইডে যাবে, এই শ্যাডোটা কোন সাইডে যাবে? মানে বুঝতে পারতেছো যে একটা জিনিসকে কিভাবে আমরা ভিজুয়ালাইজ করি, কিভাবে ভিজুয়ালাইজ করি, এটা কি বুঝতে পারতেছো? আচ্ছা এটা দেখো, এটা একটু, এরপর আমরা একটা অ্যানিমেশন তৈরি করবো অনেক সুন্দর এইটা থেকে। তাহলে বললাম কি যে তুমি ওইরকম ভাবে দেখাতে তাহলে কি করতে হবে? মাইনাস দিতে হবে। কি করতে হবে বলো? মাইনাস দিতে হবে। ওই মাইনাস যে হাইফেন যেভাবে দাও না, ওইটাই হচ্ছে মাইনাস। ঠিক আছে, ওইটাই কি মাইনাস। তুমি এটা চালাও, দেখবা যে কি এই দেখো, দেখছো ওই যে উপর দিকে একটু কুশ করে কি চলে আসছে। হ্যাঁ কি করে তোমার আসা লাগবে না, আগে এটা খেয়াল করো। বাসাতে ভিডিও করে আবার সুন্দর মতো দেখবা, আবার চলে আসবে। এবার দেখো, এবার দেখো যে এটা এবার থেকে আমরা কি বুঝছি। এখন তোমার এই ব্ল্যাক কালার পছন্দ না, তোমার এই ব্ল্যাক কালার কি পছন্দ না, তুমি এখানে ধরো যে আর একটা কিউট কালার দিবা। তো তুমি একটা কিউট কালার কিভাবে দিবা? তুমি ধরো যে এখানে একটা কিউট কালার দিলে আসছে যে ধরো রে, এই যে তুমি এখানে দেবা হয়েছে কি, দেবা হয়েছে ব্লু। কি দেবা? ব্লু আইস হিপনোটাইজ। দেখো এই যে ব্লু আইস হিপনোটাইজ, তুমি এখানে দেখো, এই যে দেখো ব্লু আইস হিপনোটাইজ কি চলে আসছে। ব্লু আইস হিপনোটাইজ কি মানে এই কালার কি আসছে চলে আসছে, কালার কি আসছে চলে আসছে। কালার হইলে কি তুমি কালারের নাম খালি হয়েছে মানে বুঝছো? প্রথমটা দিতে হবে আপ অ্যান্ড ডাউন। প্রথমটা কি যে উপর থেকে উপরে উঠবে, মাইনাস দিলে কি উপরে যাবে, প্লাস প্লাস দিলে কি নিচে নামবে। ঠিক আছে, মানে প্রথমটা হচ্ছে যে উপর নিচে, তারপরটা হচ্ছে যে তোমার সাইডে কতটুকু যাবে, তারপরটা কি এই ছায়া কি কখনো এইভাবে হয়? এই যে এখানে নিচে নামে হয় এই সাইডে থাকে, নিচে নামে একটু এই সাইডে থাকে, তারপর তুমি যতই করো তারপর দেখো যে এটা ডাউন হইতেছে, আবার এই সাইডে যাচ্ছে। দেখো এই যে দেখো এই নিচে নামতেছে, আবার এই সাইডে যাচ্ছে। খেয়াল করছো? দেখো এরপরে 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 আচ্ছা ধরো আমরা ধরো যে আমরা পার্পেল নেই, কালার দিয়ে তো শান্তি পাই না, কালার দিয়ে শান্তি কেন পাইতেছি না? আচ্ছা ওই গ্রে নিয়ে মনে হয় জীবনে একটা বড় ভুল করছি, এখানে ব্ল্যাকই নিয়ে। আমার আবার কি কালার পছন্দ না হইলে আমার ভালো লাগে না কিছু, কালার পছন্দ না হইলে আমার এক্সারসাইজ যেতে ওঠে। তো ধরো যে স্টিল ব্লু না, স্লেট ব্লু নেই, স্লেট। আচ্ছা তাহলে তোমরা মেয়েরা একটু বলো তো যে আমরা যদি এটাকে যদি নিচে লিখতে চাই তাহলে কি করব? নিচে নিচে এই যে মানে এই যে এই সাইডে, এই যে এখান থেকে এরকম দেখাবে। কি করব? ওই মাইনাসটাকে প্লাস করে দিব। মাইনাসটাকে কি করে দিব? মানে মাইনাসটাকে প্লাস করার জন্য তার প্লাস করা লাগে না, মাইনাসটা বাদ দিয়ে দিলেই কি অটোমেটিক প্লাস হয়ে যাবে। দাও, এই যে দেখো, পাইছো পাইছো। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে একটু একটু বোঝো, একটু বোঝো। তুমি যখন যে এটা এরকম রাখো, এই দেখো এই যে এরকম যখন রাখো, তখন দেখো এখানে কিন্তু এই যে এই কালো, দেখছো এই কালো শেডস, দেখছো এই যে কালো শেডস, দেখছো? তুমি যখন এটাকে যত উপরে আনো তখন দেখো যে এটা কিন্তু একটু ঝাপসা হইতেছে, তাই না? একটু কি হইতেছে? ঝাপসা হইতেছে। এটাকে বলা হয় ব্লার। কি বলে? ব্লার। ব্লার বুঝো? তুমি যখন ছবি তোলো তোমার পিছনের জায়গা দেখবে কি ঝাপসা ঝাপসা দেখায়। তোমার এই যে তুমি বাদে পিছনের জায়গায় কি দেখায়? ঝাপসা। দাও দেখি মাথায় কোনো ছবি আছে কিনা। ছবি আছে? তোমাকে নিজেকে ছবিতে ভরপুর থাকবে। ব্লার সহ ছবি নেই? ব্লার সহ ছবি নেই, একটাও নেই না, ব্লার সহ কোনো ছবি নেই। বাহ কি দুঃখ, এখনই এই স্পিড ব্রেকটা চলে যাবে। আচ্ছা ব্লার সহ কোনো ছবি নেই। ব্লার মানে কি আমরা কি বুঝতে পারছি? তাহলে তুমি বাদে সবকিছু কি দেখাইবে? ঝাপসা। ওই ডিএসএলআর দিয়ে তোমরা যেরকম তো ঠিক আছে, বুঝছো? আচ্ছা তো এই হয়েছে তোমার ব্লার। কি? তো এই ব্লারটা করার জন্য তোমার কি করতে হবে জানো? তুমি এই যে পরবর্তীতে মানে বুঝছো যে এটা তো টপ আর এটা কি বটম,
এটা কি মানে সরি একটা হচ্ছে রাইট লেফট আর একটা কি টপ বটম, তাই তো? তো এটা দিয়ে কি উপর নিচে গেছে, আর এটা দিয়ে কি সাইডে সরছে, এটা দিয়ে কি করছে সাইডে সরছে। আর 3 নম্বরে তুমি যেটা দিবা, তাহলে 3 নম্বরে তুমি 10 পিক্সেল দিলা, মানে কি যে এই 10 পিক্সেল স্প্রেড হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, 10 পিক্সেল কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। 3 নম্বরে যদি তুমি 10 পিক্সেল দাও তাহলে কি, এই যে যদি তুমি ক্লিক করো দেখা যায় এই হয় হালকা ব্লার, দেখছো এই যে হালকা ব্লার, হ্যাঁ ঝাপসা, দেখছো? মানে বুঝতেছে না যে এই বোর্ডটাকে তুমি একটু উপরে উঠাইছো, এই বোর্ডটাকে তুমি কি করছো একটু উপরে উঠাইছো, বুঝতে পারো কি কই? দেখো তুমি কিন্তু আস্তে আস্তে একটু তোমার কন্টেন্ট গুলো কিন্তু সুন্দর করতেছো, তুমি খেয়াল করতেছো আস্তে আস্তে কিন্তু তোমার জীবনে কিন্তু রং আসতেছে, রঙিন হইতেছে, খেয়াল করতেছো? তো যারা আয় না হ্যাঁ জীবন কিরকম রঙিন হইবে, হবে না। এই জন্য প্রতিদিন আসতে হবে তোমার জীবনটাকে রঙিন করার জন্য। এখন দেখো যে এরকম তুমি শ্যাডো কি করছো, আচ্ছা ভালো করছো। এরপরে এই যে ব্লার আমরা করলাম, এরপরে ধরো যে কি ব্লার, ঠিক আছে? এখন তুমি ধরো যে মনে করো যে কি কয় ওটারে, তুমি ধরো যে এই যে টোটাল ব্যাপারটাকে তুমি ছড়াই দিতে চাও, স্প্রেড করতে চাও, কি করতে চাও, ছড়াই দিতে চাও, স্প্রেড করতে চাও। ছড়াই যায় কেমন, লাইক ধরো যে এই যে তখন যে এই যে ফোনটা এখানে থাকে, যখন এটা এই যাবে কিন্তু এই যাবে এখানে ই করলে এটা কিন্তু ছড়াই যায়, ছায়াটা কি হয়ে যায়, ছড়াইয়ে যায়। যদি এরকম স্প্রেড করতে চাও, এটা তো রিয়েল লাইফের উদাহরণ, এটা কিসের উদাহরণ, রিয়েল লাইফের উদাহরণ। তুমি যদি এরকম স্প্রেড করতে চাও তাহলে তুমি 4 নম্বরে যেটা দেবা ওইটাই কি ওরকম ছড়াই যাবে। ধরো তুমি এখানে দিলা যে 30 পিক্সেল, তুমি 30 পিক্সেল দিলে হবে কি, তুমি একটু ক্লিক করো, এই যে দেখো ও কি হয়ে গেছে, চারপাশে দেখো ছড়াই গেছে। হয়তো এই দুই পাশে বেশি পাইছে, কিন্তু এই দুই পাশে কি হয়ে গেছে, কম। মানে এটা কি হয়, ছড়াইয়ে যায়। তারপর তোমার ধরো 30 পিক্সেল তোমার কাছে খ্যাত লাগতেছে, তুমি ধরো দিলা 10 পিক্সেল, ঠিক আছে? তুমি ধরো কি 10 পিক্সেল, দেখো তুমি ধরো যে একটু ব্লারটা একটু বাড়াই দিলা, তুমি ধরো যে ব্লার দিলা যে ধরো 40, এবার তুমি একটু চালাও, ঠিক আছে। তারপর ধরো যে তুমি স্প্রেডটা ধরো যে করলা, তুমি আরেকটু কম স্প্রেড করলে ধরো 5 দিলা। ছড়াই না বলতে যে দেখো তুমি কি এই সাইডে কোনো কালার দেখছো, তো ছড়াইয়ে এই সাইডেও কি আসছে, কালার চলে আসছে। আর ব্লার মানে কি, যে এই দুই সাইডে কালার ছিল ওইটা কি হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে দুই সাইডেরই। ওইটাই আর কি। এখন আমি তোমার ওই ডটস মিলাই দিচ্ছি, ঠিক আছে? ওই ডটস আমি কি করতেছি, মিলাই দিতেছি। সো একটা খাতা দাও, যার খাতাটা অনেক সুন্দর, ওই তোমারটা দাও, বিশাল খাতা না, সেমেটা আসলে অনেক ভালো। কই তোমারটা কই, কই যাই দেখ, খাতা দেখাও। এই যে কেন দেখবো, আমি এখানে দেখতে পাচ্ছি না তো, এত তোমারটা আসবে, বাসা যাই ভিডিও দেখবা, ভিডিও দেখে করবা, দেখো যত দেখো। এখানে হয়েছে যে বক্স শ্যাডো, ঠিক আছে? এই যে বক্স শ্যাডো, আস্তে বক্স, এই আমি যখন করাবো সাথে সাথে করবা না, আমি যখন করাবো এখানে দেখবা। কথা কি বুঝতে পারছো? না বুঝতে নাই, বাসায় ভিডিও দেখবা, ভিডিও দেখে না বুঝতে তখন তুমি আবার করবা, তখন আবারও করবো না, তখন গ্রুপে দেখবা, ওখান থেকে কারোর কাছে হেল্প নেবা, হেল্প নেওয়ার পরে যদি না পারো হেল্প নিয়ে তারপর কি আমার এই করবা, কতগুলো ধাপ পরে তারপর আমার করতে হবে। কথা কি বলছো? এবার দেখো, না 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 চাইলেই পাবে, কিন্তু হচ্ছে যে এটা একটা প্রসেস, এটা তোমার জন্য ভালো হবে। হ্যাঁ এটা কেমনে দিচ্ছি এটা পরে বলবো বাসা দিয়ে, এখন না। সবাই এখন লেখো যে বক্স শ্যাডো, সবাই এখন লেখো কি বক্স শ্যাডো। সো প্রথম যেই পিক্সেলটা লিখছি 10 পিক্সেল, এই যে প্রথম যে 10 পিক্সেলটা লিখছি এটা হচ্ছে কি, যে তোমার শ্যাডো থেকে কি করছো, ও তোকে জন্য যে কত কিছু করা লাগে আমার আর সহ্য হয় না। এই যে দেখো
প্রথম যে 10 পিক্সেল দেখছো তার মানে কি যে উপর নিচে যদি মাইনাস দাও তাহলে যাবে কোথায় উপরে যদি প্লাস দাও তাহলে যাবে কোথায় নিচে তাহলে এই যে উপর নিচে মানে প্রথম যেই পিক্সেলটা থাকে ওটা কি টপ বটম ওটা কি টপ বটম এই যে এইভাবে লিখবা যে প্রথম যে পিক্সেলটা থাকে টপ বটম এই যে এইভাবে লিখবা দেখো বক্স শ্যাডো টপ বটম তুমি বোঝার সুবিধার্থে এখানে একটা পিক্সেল দিয়ে রাখো তুমি এখানে ধরো 10 পিক্সেল দিয়ে দাও তো বুঝলো যে হ্যাঁ এটা 10 পিক্সেলে এরকম এই যে এরকম একটা পিক্সেল দিয়ে দাও বোঝার সুবিধার্থে আর কি বুঝতে পারছো প্রথমটা কি টপ বটম প্রথমটা কি টপ বটম গেল এই যে মানে দিশা বক্স শ্যাডো ঠিক আছে তারপর কি প্রথমটা হচ্ছে টপ বটম মানে উপর নিচে যাবে মাইনাস দিলে বুঝতে পারছো তারপরটা হচ্ছে রাইট লেফট তারপরটা কি বলো লেফট রাইট বা রাইট লেফট রাইট লেফট কি বলতেছে কিছু বোঝো না ঘুরাবো আচ্ছা তাহলে এটা তুমি বোঝার সুবিধাতে 10 পিক্সেল বা 20 পিক্সেল দিতে দেখো টপ বটম লেফট রাইট ঠিক আছে টপ বটম লেফট রাইট ইন্ডিকেট করে দিলে বুঝবা যে হ্যাঁ এই প্রথমে তো বুঝছো তুমি নোটটা বাই করে তোমার কম্পিউটারের সাথে মিলাবা তুমি নোট বাই করে তো কম্পিউটারের সাথে কি করবা মিলাবা তো তোমার বুঝবে কি ও প্রথম থেকে 10 পিক্সেল মাইনাস দিলে কি হবে উপরে যাবে তোমার যদি আটটু বুঝতে দিতে সুবিধা আছে উপরে যাও তাহলে এখানে একটু উপরে একটু মাইনাস দিয়ে দেখো এই যে উপরে মাইনাস দিলে মানে বুঝবো যে নিচে গেলে প্লাস উপরে গেলে কি মাইনাস আবার আছে যে লেফটে যাওয়ার জন্য কি মাইনাস আর রাইটে যাওয়ার জন্য কি প্লাস এটা তো তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি ধরো যে এটা একটু লেফটে দেবা এই যে মাইনাসটা কি কিছু লাগে ইন্ডিকেট করো লেফটে আর এই দিলের কি প্লাসের সাথে কিছু কানেক্ট করবা রাইট লেফট হবে মাইনাস না আর এটা হবে প্লাস আর বটম হবে স্যার বটম হবে স্যার প্লাস এবং টপ হবে মাইনাস ডানে প্লাস মাইনাস ডানে হচ্ছে প্লাস রে ডান তো আমি নিজেই আবলিছি আচ্ছা তো এরপরে যে থাকবে সে হইছে ব্লার এরপরে যে পিক্সেল থাকবে সে কি ব্লার সো লেখো ব্লার মানে BLUR ব্লার এই ব্লার ধরো যেখানে আমরা লিখছি কত 40 পিক্সেল এই ব্লার লেখ এরপরে যে থাকবে সেটা হচ্ছে স্প্রেড সেটা কি বলো স্প্রেড মানে কি ছড়ানো স্প্রেড মানে কি স্প্রেড বানাম কি SPREAD স্প্রেড স্প্রেড মানে কি ছড়ানো আর এরপরে থাকবে হইছে তোমাদের পছন্দের কালার এরপর থাকবে কি তোমাদের পছন্দের কালার তো কি কালার দেখি ব্লার পরে স্প্রেড SPRED স্প্রেড হ্যাঁ ব্লার মানে হচ্ছে ঝাপসা লাইক ধরো কেমনে বুঝাই তোমাকে একটা 26 বেজে গেছে গা এটা কি হইল ছুটি পিটানে দিব পিটান এবারে পিটানের পালা আছে মাঠে যাই সবাই দাঁড়াবা সবাই পিটাম এই যে দেখো দেখছো এই যে দুইজন মানুষ কত সুন্দরভাবে দাঁড়াই আছে ঠিক আছে ওকে আরে এই যে এই মাতারি দেখি তো এই মাতারি কিউট না কেন এই কিউট হয়েছে এই যে দেখো দেখছো ওর ছবিটা চারপাশে দেখছো ঝাপসা ইট ইজ এ ব্লার এটা কি বলো তুমি কি গাছটাকে স্পষ্ট দেখতে পাচ্ছ না ইট ইজ এ ব্লার কিন্তু এই মাতারিটা কিন্তু খুব কি তোমরা এরকম ছবিটা তুলতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তোমরা যা বেহাতারা ছবি তোলো বিশেষ করে ওই নামটা কি জানো ওই মেয়েটার নাজিফা ওর তো পিটানো রকম সবাই রাখে আচ্ছা এবার দেখো এই গেল নাজিফা তোমার বাসায় টিচার আছে বাসায় টিচার এসে পড়ায় আগে ছিল কয় বছর পড়াইছে তার কি মাথা ঠিক আছে সত্যিকারের শিওরই গো কিসের আচ্ছা এইবার দেখো
এটা কি ব্লার করছো, স্প্রেড করছো, আরেকটা কি বলো, আরেকটা হচ্ছে তোমার কালার, আরেকটা কি কও কালার। কত কিছু বললাম তাই না? আচ্ছা, সো এই পর্যন্ত কি আমরা কি বুঝতে পারছি? স্প্রেড হিসাবে কিসে, পিক্সেলের মাধ্যমে। স্প্রেড হিসাবে কিসের মাধ্যমে, পিক্সেলের স্প্রেড। যত পিক্সেল বাড়াবো তত স্প্রেড কি হবে, বাড়বে। যত পিক্সেল বাড়াবো তত স্প্রেড কি হবে। এবার নাও, তো আমরা কিন্তু এগুলো কিন্তু মিলাবা, এগুলো কি করবা, মিলাবা। এখন তোমাদের আরো একটা মজার জিনিস আমি দেখাই, ঠিক আছে? সো একটু তাকাও সবাই, এই আমার সাথে সাথে করবেন না, একটু দেখেন প্লিজ। সো ধরো আমরা এটাকে ধরো যে ব্লুই দিই, ঠিক আছে? যাও, ব্লু আছে, তুমি যদি চাও শ্যাডোর ভিতরে শ্যাডো দেবা, শ্যাডোর ভিতরে, হ্যাঁ তোমরা আইয়ের ভিতরে যা দাও আর কি, শ্যাডোর ভিতরে শ্যাডো যেভাবে দাও তোমার যদি এরকম যদি মন চায় আর কি, ঠিক আছে? মানে যেটাকে বলা হয় কি খায়েশ, কি বলা হয় খায়েশ। তো তোমার ধরো যেরকম খায়েশ হয়েছে যে শ্যাডোর ভিতরে কি করবা, শ্যাডো দিবা, কিছুই না, সবগুলো একই নিয়মে থাকবে। শ্যাডোর ভিতরে যদি শ্যাডো দিতে চাও সবগুলো কি একই নিয়মে থাকবে, জাস্ট তুমি খালি একটু কমা দেবা, ঠিক আছে? কমা দিয়া তারপর তুমি লেখলা যে ধরো যে সেম টু সেম লেখলা যে 10 পিক্সেল, তারপর তুমি দিলা যে ধরো যে আরো 10 পিক্সেল দিলা, আবার দিলা যে ধরো যে 5 পিক্সেল, আর দিলা যে ধরো যে কি বলে ওটাকে একটা কালার দিলা, ঠিক আছে? কি দিলা, একটা কালার। সো কালার দিলা যে ধরো যে কি কালার দিলা হয়েছে যে ধরো রেড। দেখো এই শ্যাডোর ভিতরে কি হয়ে গেছে, শ্যাডোর ভিতরে আরেকটা শ্যাডো কি উজে পিছনে উজে। এখন তুমি চাও যে আমি একটা কিউট ডিজাইন করতে চাচ্ছি, আমি একটা কি কোন এই যে শ্যাডোর পরে এই যে আমরা পরাপর পিক্সেল গুলো দিয়ে গেছি, ওইটার মানে কোনো তো মার্ক নেই যে কোনটা কিসের পিক্সেল, মানে এটা তো আমরা মনে মনে ঠিক করেই দিছি না, আন্দাজ দিছি। আমি তো মানে লাইন দিয়ে শ্যাডোর এই আপনি যদি এখানে যদি দেন আরো বেশি পিক্সেল বাড়ান তার মানে আরো বেশি নিচে যাইবে, আপনি বুঝেন না? আমি তা বলিনি, আমরা শুনলাম 10 পিক্সেল 40 পিক্সেল। এটা আন্দাজে আমি আমার মতো সুন্দর যেরকম লাগে ওইটা আমি বুঝে দিচ্ছি, আমাকে যেটা সুন্দর লাগে আমি ওইভাবে দিচ্ছি। তো ধরো যে আমি এখানে স্প্রেড করবো না, আমি এখানে কি করবো না, স্প্রেড করবো না, তাহলে আমি স্প্রেডটা মনে করো যে স্প্রেড না তো মানে ব্লার করবো না আর কি, ব্লারটা কাইটে দিলাম, স্প্রেডও করবো না, স্প্রেডটা আমি কি করলাম কাইটে দিলাম, স্প্রেডও করবো না এবং ব্লারও করবো না। এখানে এটা তো ব্লার, 3 নাম্বার যদি 3টা যদি রেখে তাহলে কি একটা ব্লার, 3টে লাগলে কি একটা ব্লার, তাহলে এটাও আমি করবো না। তো এটা ধরো যে আমি যদি দেই দেন দেখবা কি যে দেখা যাচ্ছে না পিছনেরটা, কেন দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে দুইজনে তো একই জায়গার শ্যাডো, তো ওরা আমি কেমনে দেখবো, তো ওরা দেখার জন্য তুমি এখানে কি করতে পারো জানো, তুমি এখানে ডাবল নিতে পারো, যে 20 পিক্সেল আর এখানে বললো কত 20 পিক্সেল, ঠিক আছে? এই দেখো অনেক কঠিন না, দেখো এই যে দেখছো শ্যাডোর ভিতরে কি, তোমার যদি মন চায় আরো একটা শ্যাডো দিব, আবার কমা দেবা, আবার কি করবা, আবার কমা দেবা, এই যে ধরো যে আবার কমা দেবা, আবার কমা দিয়ে আবার লিখবা যে 40 পিক্সেল, এবার 8 পিক্সেল বাড়াই, মানে বুঝছো যে সমান পিক্সেল থাকলে হয় কি ওর পিছনে পড়ে যায়, ওকে দেখা যায় না, সমান পিক্সেল দিলে কি হয় ওর পিছনে পড়ে যায়। তো তুমি চিন্তা করবে যে একটু ডাবল পিক্সেল দিয়ে দেখি যে আসলে কি হয়, ধরো তুমি এটা দিলা, বা ধরো যে তুমি দিলা 30 পিক্সেল, তুমি দিলা কত 30, তুমি এখানে দিলা কত 30, ঠিক আছে? হ্যাঁ ততই করা যাবে। তারপর ধরো যে তুমি ধরো তাহলে কি ওর কাছ থেকে আরো বেশি সরবে, বোঝো না? ধরো যে আমার পিছনে যে দাঁড়াবা হ্যাঁ কি দেখা যাবে, কথা কয় না, আমার পিছনে যে দাঁড়াবা হ্যাঁ কি দেখা যাবে, বাট ও যদি একটু সাইড হয়, একটু হালকা যদি সাইড হয় তখন কিন্তু বোঝো এই ও তো এই অমুক, বুঝছো? আচ্ছা, তো এইখানে ধরো যে তুমি ধরো যে দিলা যে এখানে কি দেওয়া যায়, লাল দিলাম, নীল দিলাম, লালের লাগে মজা লাগে কি, ফেস ফেসে কালা। আচ্ছা এই যে চালাও, এই যে দেখছো এই জিনিসটা কিন্তু তুমি ঘরে বসে দেখছো, এই দেখো
একটা মানে এগুলো কি শ্যাডো, এগুলো কি শেড, শ্যাডোর ভিতরে শ্যাডো, এগুলো কি শ্যাডোর ভিতরে শ্যাডো। তোমার ধরো যে এখনো হাউস মেরে নেয় না, তুমি এগুলো এখন চাচ্ছ কি ব্লার করতে, কি করতে ব্লার করতে। তো ধরো যে ভালো লাগে না, ভালো না লাগলে এটা ভালো লাগার মতো তোমার গর্বেই করবে, এটা তো আমার দ্বারাও ভালো লাগতেছে না, কিন্তু এখন তোমার বুঝাইতে আসি। তো ধরো যে তুমি এখন এটা ধরো যে একটু শেষেরটা একটু বেশি ব্লার করলা, তারপরের ধরো যে 40 পিক্সেল আর কি, তিনটা পিক্সেল দিলে কিন্তু একটা ব্লার হয়ে যায়, 3টা পিক্সেল দিলে একটা কি হয়ে যায় ব্লার হয়ে যায়, আর 4টা পিক্সেল দিলে 4 নম্বরটা কি হয় স্প্রেড হয়, 4 নম্বরটা কি হয় স্প্রেড হয়, বুঝতে পারছো? 3টা পিক্সেল দিলে 3 নম্বরটা কি হয় লেখো, 3টা পিক্সেল দিলে 3 নম্বরটা ব্লার হয়, 4টা পিক্সেল দিলে 4 নম্বরটা কি হয় স্প্রেড হয়, ছড়াই যায়। এই যে দেখো, দেখছো? তারপরে তোমাদের মনে না আমার ওই ব্লুডারও আমি আর কি করবো, ব্লুডারও, হ্যাঁ ব্লুডারও আমি ছড়াবো না, ব্লার করব, ব্লার কি করব বলো, ব্লার করব। এই যে দেখো যে এরকম করো, এই যে দেখো যে দেখছো মানে কালার আর কি হয়েছে, মানে কমতে 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 কেমন কেমন জানি হয়ে গেছে, মানে বুঝতে পারছো তোমরা যে কি করো জানি, ওই যে কি ওই যে তোমরা কি করো, আরে মেকআপ লাগে কত কাহিনী মাইনি করো না, হ্যাঁ হ্যাঁ মানে বিভিন্ন কালার টালার দিয়ে দাও না, তো এরকম আর কি বিভিন্ন কালার টালার কি এখানে দিয়ে দিয়ে কি দেখো একটা মাখো মাখো করবা, দেখে কি ভালো লাগবে, দেখে কি লাগবে, এ আসতে কি তোমার অবস্থা এরকম কেন, কারণ একটু করে মানে কান্দে দেবো এরকম মনে হয়। হ্যাঁ কি বলতেছিলেন? 4 নম্বরটা কি হবে? 4 নম্বর স্প্রে ছড়িয়ে দেবো। এখন একটা জিনিস আমি একটা কোশ্চেন করি, তুমি চাও ব্লার না করিয়া ছড়াই দিতে, কেমন করবা? গ্রেট, ব্লার কি রাখবো শূন্য রাখবো, বুঝতে পারছো? ব্লার কি করবা, এই কথাটা কি বুঝতে পারছো নাকি, যে ব্লার যদি 0 দাও তাহলে ব্লার রাখবে না, কিন্তু 0 পিক্সেল লেখা রাখবে, কারণ কি, কারণ তাহলে 3 নম্বরটারে, বুঝছো? আচ্ছা সো আমরা মানে কি কয় যে অনেকখানি কিন্তু কি হয়েছে বুঝতে পারছি ব্যাপার স্যাপার কিভাবে কি ঘটে, তাই তো? হ্যাঁ একটু ঝামেলা হোক, একটু ব্রেন একটু খাড়াইবেন না ব্রেন। হ্যাঁ এখন তোমাদের কিউট একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যত সুন্দর পারা যায়। এখন তোমার কইতে পারো যে স্যার আমি কাস্টম কালার দিয়ে করতে চাই, করো, কিভাবে জানো? জাস্ট খালি ওই যে কালার যেখানে লিখছো, মায়ের বোঝো মায়ের কালার যেখানে লেখছো ওখানে একটা কি করবা হ্যাশ দেবা, কি স্যার? এবার দেখো এখানে তুমি 30 ইউ নেওয়া যাইবে, ইউ নেওয়া যাবে না, ডি নিলা, তারপর কি ধরো যে তোমাকেও এই হাই উতাসে আমি নিজেই হতাশ হয়ে যেতেছি। B4 নিলা, তুমি এখানে কত করলা যে এরকম একটা কালার নিলা, দেখো ওই যে একটা কি যেন একটা কালার আছে দেখছো, মানে তুমি হেক্সাকোডের কালার কি নিতে পারো, তাহলে একটা মানুষ যদি হেক্সাকোডের কালার নেয় আর কালার নিয়ে কি টেনশন করা লাগবে? আমি দেখবো এই কোডের মাধ্যমে কে কত সুন্দর ডিজাইন করতে পারো, ঠিক আছে? কে কত সুন্দর ডিজাইন করতে পারো। আজকে আমরা জানবো সুডো সম্পর্কে। সুডো কি সম্পর্কে? সুডো এটা কি কি করে দেখো, সো এই সুডো আসলে কি? সুডো মানে হইছে পিচ্চি, সুডো মানে হইছে বাচ্চা, ঠিক আছে? সুডো মানে হইছে বাবু, যা হইছে দেখো ওটা হইছে কি সুডো। এই সুডো বানানটা কি আমার সামনে কি কেউ করতে পারবো? কে? সুডো বানান হইছে PSEUDO, PSEUDO সুডো। আর তুমি এটা বললে কেন সুডো হয়? এটাই সুডো, ঠিক আছে?
এই সুডো বানাম এই যে সুডো বা সিউডো যাই শেখাও এই যে সুডো এলিমেন্ট এই যে সুডো এলিমেন্ট এই যে সুডো দেখছো বাহ 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 সুন্দর সুন্দর তো এবার দেখছো যে এই যে সুডো মানে কি সুডো মানে কি মানে বাচ্চা বুঝতে পারছো তোমাদের ধরো যে অ্যানিমেশনের একটু হাতে খড়ি দিয়ে দেই ঠিক আছে অ্যানিমেশনের একটু হাতে খড়ি তোমাদেরকে কি ওপেনার না কি ওপেনার না ওপেন না হলে ঘরে বসে ভিডিওটা দেখে করেন ওটা ওপেন হয়ে যাবে ঠিক আছে সমস্যা নাই দেখেন মাগো আচ্ছা ঠিক আছে তো এই যে সুডো এই সুডোর আসলে কাজটা কি আমরা ধরো যে এই বক্স শ্যাডোরে মনে করো যে একটু গায়েব করে দিলাম কি করলাম বলো এত কিছু লেখা গায়েব করে দিলেন এত নিষ্ঠুর ঠিক আছে তো তোমরা এরকম অনেক জোর জিনিস বানাইয়ে গায়েব করে দেবা এটা আসলে আমি চাই মানে তোমরা একটা জিনিস বানাইছো অনেকক্ষণ বইবে দেখবা ওটা হইবে না ওটা গায়েব করবা তোমাকে ইমোশনটা আগে শেষ করতে চাই তারপরে অন্য হিসাব এটাই তো মজা আচ্ছা এবার দেখো তুমি একটা ডিপ বানাইছো না এখন আমার একটা করণীয় কি ধরো যে হোবার করবো হোবার কি জানো হোবার হচ্ছে যে তুমি ধরো যে এই জায়গায় ধরছো এই দেখো এই জায়গায় ধরছো এই জায়গায় ধরছো ধরার পর দেখো যে এই জায়গায় একটা কালারাই পড়ছে দেখছো এই যে ধরছো কালারাই পড়ছে দেখছো এই দেখো মাথারিটা দেখো এই যে ধরলে এরকম কালার এসে বলো এটা হচ্ছে হোবার এটা কি বলো হোবার বানাম HOVER হোবার বানাম কি HO তো আমি চাচ্ছি যে আমি যখন যে এই লেখাটাকে ধরবো আমি চাচ্ছি যে আমি যখন যে একে ধরবো তো তখন ও কি হয়ে যাবে ওর শ্যাডো দেখা যাবে ওর কি হয়ে যাবে শ্যাডো দেখা যাবে তো এইটার জন্য তোমার করণীয় কি জানো এটার জন্য তোমার করণীয় হয়েছে যে এই হোবার করা কি করা তো হোবার করার সিস্টেম হয়েছে বা সুডো এলিমেন্ট হোবার একটা সুডো এলিমেন্ট ওটার একটা কি এলিমেন্ট সুডো এলিমেন্ট তো এর করণীয় হচ্ছে যে যাকে তুমি হোবার করবা কাকে হোবার করবো না কাকে তুমি হোবার করবো বলো হ্যাঁ আলাদা করা লাগবে কাকে তুমি হোবার করবো বলো ডিপকে কাকে তুমি হোবার করবা মানে এই ডিপকে ধরলে যাতে তুমি ডিপের ছায়া দেখতে পাও বা শ্যাডো দেখতে পাও ঠিক আছে তুমি এখন কি করবে জানো তুমি এখানে লাগবে যে ডিপ লেখার পরে তারপর কি লাগবে জানো তারপর এরকম একটা বিসর্গ চিহ্ন দেবা কি চিহ্ন দেবা বিসর্গ দেওয়ার পর তারপর এখানে লাগবে কি জানো হোভার কি লাগবা হোভার তো এই হোভার লেখার পরে তারপরে এখানে ধরো যে তুমি লেখলা যে বক্স শ্যাডো কি লাগবা বক্স শ্যাডো সো এই বক্স শ্যাডো লেখার পরে এই আমার লগে আগায় কেডায় দৌড়াইও না তোমরা আমার সাথে যদি দৌড়াও তাহলে তোমরা পারবা না বোঝে না মেয়েরা ঘরে বসে বসে দৌড়াবা দেখো এই যে বক্স শ্যাডো হ্যাঁ বক্স শ্যাডো তুমি এখানে বলো যে 20 পিক্সেল লগে থাকবে হইছে আরো 20 পিক্সেল আর কালারও বি হইছে ধর কালার কি দিব স্যালমন আপা কি কালার স্যালমন আপা বি এখানে যাও তুমি এটা একটু রিলোড দাও রিলোড দিলে এই যখন এটা ধরো এই দেখো এটা ধরলে এই উই যে দেখো যেই ধরো আর ওখানে কি টুকুস করে দেখি ওই পিছনে কিন্তু একটা সালমান আপা উকি দেয় আবার এখান থেকে সরে যাও সালমান আপা গায়ে আবার ধরো সালমান আপা কি উকি দেয় আবার ধরো গায়ে উকি দেয় গায়ে দেখছো তোমার মাউসের কার্সরটা যদি এখানে আনো এই দেখো সালমান আপা সরাও এটা কিসের মাধ্যমে আসছে যে তুমি হোভারটা কাকে করছো ডিপকে মানে তুমি যেই ধরো যে এই যে ডিপের ভিতরে যেই আসো আইটুক করে কিন্তু এই পড়ে দেখছো যেই তুমি ডিপের ভিতরে ঢোকো আইটুক করে কি আইসা মানে কি করছে ডিপের ভিতরে হোভার করছে এই জন্য আমাকে একটা বুদ্ধিমতী মেয়ে বলো যে তুমি লেখাটাকে যখন ধরবা তখন টুক করে লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে বা লেখাটার ভিতরে যখন আসবা কেমনে কত কেমনে হ্যাঁ তুমি প্যারাগ্রাফকে হোভার করে দাও তুমি কি কাকে হোভার করে দেবা প্যারাগ্রাফকে তুমি আগে করছো ডিপকে এখন করবে কাকে প্যারাগ্রাফে তাহলে কি প্যারাগ্রাফের পরে একটা বিসর্গ দেবা এবার মাসে কবে না বিসর্গ তাহলে কিন্তু ক্লোন প্যারাগ্রাফের পরে একটা কি দেবা ক্লোন প্যারাগ্রাফের পরে একটা বিসর্গ দেবা বিসর্গ দেওয়ার পর তারপর কি করবা হোভার
কত সোজা না, কত সোজা। আচ্ছা, তো তুমি এখানে কি, তুমি তো জাস্ট কালার চেঞ্জ করবা, লেখার কি চেঞ্জ করবা, কালার। তো তুমি এখানে যদি বলো যে কালার, তুমি এখানে হয়ে যাবা কি হোয়াইট, কালার কি হয়ে যাবা হোয়াইট। সো তুমি এখানে যাও সেভ করো, এখানে যদি একটু রিলোড দাও, তুমি ধরো যে এখানে আসলে দেখবা যে টুকুস করে তো ও তো আইবি, ডিবের ভিতরে গেছো তো আসবি। আর লেখার ভিতরে গেলে দেখবা কি সাদা, লেখায় যদি ক্লিক করে কি হয়ে যাবে সাদা। এই দেখো সাদা সাদা সাদা। কি কি সিস্টেম সাদা হয় না? তোমার যদি আরো মন চায়, এতেও যদি তোমার মন না পড়ে, তাহলে তুমি এখানে সাদা না দিয়া তুমি এখানে দাও যে কি ইয়েলো। আচ্ছা, কেউ যদি সাসারে বলাই জানো। আচ্ছা, তো তখন এই দেখো এবার এটা ধরলে কি হয়েছে ইয়েলো হয়েছে, দেখো এই যে ইয়েলো 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 ইয়েলো, দেখছো? তো সুডো এলিমেন্ট এখানে কেটা জানো, এখানে যে সুডো বা ছোট ভাই আমাদের হয়েছে হোভার। কিউট না, অনেক সুন্দর। তো শ্যাডো, শ্যাডোর ভিতরে শ্যাডো, তার ভিতরে শ্যাডো, মজা না হবে বলতে হবে। আমি যদি কালার যদি উল্টা পাল্টা, তোমার বাসায় হোমওয়ার্ক হয়েছে HTML এর মাধ্যমে একটা সিভি বানাবো, লেখো HTML এর মাধ্যমে নিজের একটা সিভি বানাবো। কেমনে বানাবো? সুন্দর কোশ্চেন। হ্যাঁ, মায়া, এই মায়া দেখি তো তোমাদেরকে আর কি এই HTML এর মাধ্যমে সিভি বানিয়ে দিছি, না তো ওয়েবসাইট বানিয়ে দিত। আচ্ছা, সো সিভি, ধরো যে তোমার সিভি হয় কি, ধরো যে তুমি একটা লেখো যে সিভি টিং টিং, তো এই টিং টিং দাও, এই টিং টিং দেওয়ার পরে এই ইমেজে যাও, গুগলে সার্চ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এই টিং টিংটা এখনো বুঝতে পারো না? দেখো ভদ্র মহিলাগণ, এই যে দেখো, তোমাদের আজকে একটু মনে হয় বেশি কাহিনী হয়ে গেছে না? হ স্যার, আরো কাহিনী করবো, খারাপ। এটা গুলানি দিছি। আসলে তোমাদের এই সপ্তাহে তো কোনো ওইরকম প্রেশার দিতে পারি না, এজন্য আমার আসলে শান্তি লাগতেছে না। তোমরা ভালো থাও, সুস্থ থাও, একা একা গরো, এটা আমার সোজা কিছু না। হ্যাঁ, এই সিবি ভাই নাকি ফোনটা কইছিলাম কি, তো তোমরা করতেছো কি? যা সাইলেন্ট করছো। আচ্ছা, হ্যাঁ ধরো ফোন, কবে আজকে আসতে লেট হইবে, আরাম না। ম্যাডামে গায়েব দুনিয়া। আচ্ছা আচ্ছা, সিবি কিভাবে লাগে দেখছো? ওই যে একটা পেপারে নেম, তারপর এই আস্তে 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 নেম, তারপর নামটা লেখা, তাই তো? তো এগুলো কি তোমরা করতে পারবো না? উপরে তোমার নাম থাকবে, নেমটাকে বোল্ড করে রাখবা। বোল্ড করবা কি হবে? বিটেক নেম, নেম লেখা, নেমটাকে কি করবা? বিটাকে দেখাই দিলে ভালো হইতো আমাদের। রে পোলাপাইন, তোরা আমার এত জ্বালাও, আমি কোন দিন তোকে পিটে পিটি শুরু করে দিই আল্লাহ তাআলা জানে। এবার দেখো, এই যে ধরো যে কথার কথা যে একটা সিভি বানাবো, হ্যাঁ, তো ধরো যে তুমি এই যে প্যারাগ্রাফ লিখবা, কি লিখলা? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লিখলা, এই যে প্যারাগ্রাফ। তো তুমি এখানে লাগলা কি যে নেম, হ্যাঁ প্যারাগ্রাফ ভিতরে লাগবে। তারপর যে নেম, তার নেম হলো কি? নেম হচ্ছে যে সুমু, ঠিক আছে? সুমু রেসলার, মানে সুমাইয়ারে ছোট করে সুমু। তো এখন ধরো যে তুমি এই যে ধরো এই তুমি করলো, বাস। এখন আবার করি না তোমারও ঘরে সুমু ডাকে, এরপর হচ্ছে যে এইটা কাড়ো, হ্যাঁ বান্ধবী ডাকে, তোমার কাছে ডং। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এই দেখো এই আই পড়ছে এই যে সুমু। আচ্ছা ঠিক আছে, দেখো ও এই এটা আবার হোবার পাই গেছে উত্তর দিকে। আচ্ছা এমনি প্যারাগ্রাফ লিখছি বেড়া,
প্যারাগ্রাফ মানে তোমার স্যার সিভির কাজটা রবিবার দেন। মায়ের বোঝো, এই যে এদিকে দেখো, এই যে নিউ, আর সহ্য হয় না। দেখা না দিলে বন্ধু কথা কইও না, বলেন। দেখো দেখো কথা কয়। স্যার আজকে সত্যি খাবারের সময়ও দেন নাই, খুবই কোনো টাইটেল লাগবে না নাকি? এই যে ধরো সিবি বানাবো, এটা কি বানাবা? সিবি। তোমার কি বানাবা? সিবি দেখো না। তারপর হচ্ছে যে এখানে লাগলো যে HTML বা সিবি ডট কি HTML করলা। এই যেদিকে দেখো, এটাকে তুমি রান করো, এটাকে তুমি রান করো। স্যার এটা কোনো টাইটেলের দরকার নাই। নো, না দরকার আছে, তুমি দেবা উপরে টাইটেল যে মাই কারিকুলাম বিটা, বা তোমার নামই দিলা সুমাইয়া ইসলাম, ঠিক আছে। এটা টাইটেল আমি দিচ্ছি না আর কি। এখন এটা রান করি, দেখো এই যে নেম সুমু। এখন এই নেমটাকে তোমার ফোকাস করতে হবে। সো ফোকাস করার সিস্টেম হচ্ছে হ্যাঁ সবই দিতে হবে স্যার, তাড়াহুড়া করতেছি এই জন্য। হ্যাঁ, এটার ভিতর তুমি বি দিয়ে দেবা। এই যে এই নেমটা কি করবো বলো? বি দিয়ে দেবা। এই যে বি, এই যে বি দেওয়ার পরে মানে বি বোল্ড হয়ে যাবে। এই দেখো নেমটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। তারপর কি সুমু, এরপরে থাকবে কি, এরপরে থাকবে তো ফাদার্স নেম, মাদার্স নেম, মানে পুরো সিবির যত যা আছে। এরপর তোমার এইচএসসি সার্টিফিকেট কিভাবে দেবা? ট্যাবেল। টেবিলটা কিভাবে করবে হাতে তোমরা আমার মতোই জানো। তো সুন্দর মতো এই টোটালটা রেখে কইরা ফেলাও যদি তুমি পারো। এই সিবির একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, এই গেল হচ্ছে এক। নাম্বার 2 হয়েছে এই বক্স শ্যাডো হোবার সহ আমি যাতে পাই, এবং বক্স শ্যাডো একটা শ্যাডো না, অনেকগুলো শ্যাডো কি দরকার। হোবার সহ শ্যাডো করবা এক। নাম্বার 2 করবো হয়েছে কি একটা সুন্দর সিবি বানাবা, ঠিক আছে। একটা সুন্দর কি বানাবা? সিবি বানাবা। তারপর হচ্ছে টাইপিং কম্পিটিশনে তোমাদের কি কম্পিটিশন করতেছো তোমরা? মায়ের বোঝো, টাইপিং কম্পিটিশন করবা। দেখবো যে কে মিনিমাম 5টা স্ক্রিনশট আপলোড দেবো টাইপিং কম্পিটিশনে। কটা স্ক্রিনশট? 5টা স্ক্রিনশট, ঠিক আছে। তো টোটাল একটা সিবি বানাবা। সিবি বানাবা কয় পৃষ্ঠার? মিনিমাম 2 পৃষ্ঠার, মানে 2 পৃষ্ঠার মধ্যে মানে বোঝো যে মানে লেখলে যাতে 2 পেজ হয় ওরকম টাইপের সিবি বানাবা। আর এই যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগলে না 2 পেজ না, মানে 2 পেজ সমান সিবি আর কি এখানে থাকবে। মানে ওই পেজটা যদি আমি যদি এই না ও আবার টাক খেপাচ্ছে যে সিবি বানাইলাম না, সিবিটা বানাও। যদি তুমি পারো আর একটা কাজ করতে হবে। এই যদি তুমি পারো তোমার একটা কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড সেম টু সেম ওয়েতে তুমি একটা সার্টিফিকেটও বানাইতে পারো, ঠিক আছে। তুমি একটা সার্টিফিকেট বানাও। না না না, এই আরেকটা হোমওয়ার্ক আছে সেম ওয়েতে তোমার। কিছু বললি হোমওয়ার্ক হয়ে যায়। দেখছো কত সুন্দর, তুমি ঘরে বাইরে এই যে বানাইছো, এই ঘরে বাইরে দেখবা আর মজা পাবা। আর হচ্ছে যে তোমার এই যে শ্যাডো, বক্স শ্যাডো, ও সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এন্টিটি, এরা কি বাদ যাবে? এরা তোমার ভাই ব্রাদার না?